বন্ধুরা আপনাদের হঠাৎভাবে ভিউজ কিন্তু ডাউন হয়ে যায়। তো এটা কেন ডাউন হয় বা কিসের ক্ষেত্রে ডাউন হয়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ভিউজটা দেখবেন যে হঠাৎভাবে মানে একদম আতঙ্কভাবে কিন্তু এই কেসটা কিন্তু ঘটে। কিছুদিন দেখবেন যে আপনার ভিডিওয়ে ভালো পরিমাণ ভিউজ আসছে, হঠাৎভাবে দেখবেন যে আপনার ভিডিওর ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটে। এটা কেন ঘটে আমি এই টিপস আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেবো। এই টিপস যদি আপনারা ফলো করতে পেরেছেন, যে টিপসটা বলবো এইটা মাথায় রেখে একটাবার আপনারা লঙ্ঘন করুন, দেখবেন যে আপনার পড়ে যাওয়া চ্যানেলটা কিন্তু আবার ঠেলে উঠে যাবে, ঠিক আছে? তো এটা কেন হয়, এই ভিউজ ডাউনটা কেন হয়? তো ফ্রেন্ডস, ভিউজ ডাউনটা এই কারণে হয় যে ইউটিউব আমাদের ভিডিও রেকমেন্ড করে না। এবং কি কেন রেকমেন্ড করে না? তো ফ্রেন্ডস, আপনারা ভালোভাবে ভাববেন যে প্রথম যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু রেকমেন্ড করতো, কিন্তু এখন কেন রেকমেন্ড করে না? আমি কি ভুল করলাম চ্যানেলের মধ্যে? অনেক যারা নতুন চ্যানেল করেছেন তারা কিন্তু এই দুর্ভাবনাটা বেশি ভাবে বা বেশি মনের মধ্যে এই চিন্তাটা নিয়ে ঘোরে যে আমি কি করলাম, অবশ্যই কোনো ভুল করে ফেলেছি হয়তো চ্যানেলের মধ্যে, সেই কারণে ইউটিউব আমার ভিডিও আর রেকমেন্ড করে না বা কারোর কাছে পাঠায় না বা আমার ভিউজ আসে না কেন? আপনাকে ভালো পরিমাণ কেমন ভিউজ আসতো? আপনি যখন ভিডিও আপলোড করতেন আপনার ভিডিও থেকে কমসে কম 500, 1000, 200, 400 করে ভিউজ আসতো। ফের পরবর্তী ভিডিও যখন আপলোড করছেন তখন কিন্তু আপনার ভিডিও কেমন ভিউজ আসছে? 10 জন, 15 জন বা একদম জিরো থাকে। এটা কেন থাকে? তো আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব যে আমাদের যে চ্যানেলে আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে কিন্তু 3 ধরনের অডিয়েন্স কিন্তু এসে কিন্তু সাপোর্ট করে। 3 ধরনের অডিয়েন্স আসে। এই 3 ধরনের অডিয়েন্স কেমন আসে? তো এক ধরনের অডিয়েন্স হলো যে আপনার ভিডিওটা যদি ভালো লাগে সে কিন্তু ডাউনলোড করবে এবং কি তার প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড করবে। আর যদি তার ভালো লেগে থাকেও সে সাবস্ক্রাইবার করতে পারলে করবে, সাবস্ক্রাইবার তার মন থেকে সে করে দেবে, আমার যতটা সম্ভব সে করবে। আর এবং কি যখন আপনার ভিডিওটা ডাউনলোড করবে সে যদি লাইক দেওয়ার ইচ্ছা করে তো দিল, না দিল তো না দিল, ঠিক আছে? সে কিন্তু দ্বিতীয়বার ফের আপনার ভিডিও দেখবে। আরেক ধরনের অডিয়েন্স হলো কি ফ্রেন্ডস, এটাই ভাববেন যে আরেক ধরনের অডিয়েন্স হলো যে আপনার ভিডিওটা সে দেখবে, ঠিক আছে? আপনার ভিডিওটা সে স্কিপ করে দেখবে, টেনে দেখে কিন্তু শেষ করে দেবে, ঠিক আছে? আরেক ধরনের অডিয়েন্স হলো কি যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, পুরো ওয়াচ করবে, ঠিক আছে? ওয়াচ করে কিন্তু একটা লাইক মেরে দেবে, কিন্তু সে সাবস্ক্রাইবার করবে না। আর আরেক ধরনের অডিয়েন্স হলো কি যে আপনার ভিডিওটা স্কিপ করবে, টেনে দেখবে, ঠিক আছে, যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ওই রকমই করে দেখে কিন্তু শেষ করে দেবে। আর আরেক ধরনের অডিয়েন্স হলো কি পুরো দেখবে, পুরো না দেখুক আপনার ভিডিওটা মাঝ বরাবর দেখবে, ঠিক আছে? যদি 10 মিনিটের ভিডিও হয় 5 থেকে 6 মিনিট সে 100% দেখবে। আর আরেক ধরনের অডিয়েন্স হলো কি আপনার ভিডিও ভালো লাগলে সে প্রয়োজনীয় হিসাবে ডাউনলোড করে রাখবে ফের এবং কি আপনার ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার করবে, ঠিক আছে? তো এই 3 ধরনের অডিয়েন্স কেমন কাজ করে আমাদের চ্যানেলে। তো এইভাবে কাজ করে। আপনি পরবর্তী যখন ভিডিও আপলোড করবেন, যে সাবস্ক্রাইবার করে রেখেছে ভিডিওটা ডাউনলোড করেছে সে তো দেখবে এবং কি যে ভিডিওটা স্কিপ করেছে সেও ফের ক্লিক করবে, দ্বিতীয়বার কিন্তু ক্লিক করে কিন্তু ভিডিওটা ফের আপনার স্কিপ করে দেখবে, হয় স্কিপ করে দেখবে নাহলে একটুখানি প্লে করে আপনি কি বলতে চাইছেন সেটা শুনে মাত্র বেরিয়ে আসবে। আর আরেক ধরনের অডিয়েন্স কি ফ্রেন্ডস, যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেছিল সে কিন্তু দেখবে, সে আজ দেখবে, কাল দেখবে, পরশু দেখবে, আপনি পরপর যখন ভিডিও আপলোড করবেন সে দেখবে। যদি তার ভালো লাগে, তার মন যদি জয় হয়, তারপর কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সে সাবস্ক্রাইবার করবে, তার আগে কিন্তু করবে না। আর যদি আপনার মন জয় না করতে পারে, আপনি যদি তার মন যদি জয় না করতে পারেন, তাহলে কিন্তু সে দ্বিতীয়বার আপনার ভিডিও সে পুরো দেখবে না বা আর ক্লিকও করবে না। আর যে স্কিপ করে দেখে সে ব্যক্তি কি করবে, আপনার ভিডিও তার হাল করতে থাকবে, ঠিক আছে? সে স্কিপ করে দেখতে থাকবে। এবার যখনই স্কিপ করে দেখবে তখনই আপনার সমস্যাটা কি হবে আমি এখান থেকে দেখে দিচ্ছি। আপনার এই যে সিটিআর দেখতে পাচ্ছেন, এই ক্লিক থ্রু এই যে সিটিআরটা, এই সিটিআরটা কিন্তু পুরো কমে যাবে। যেমন আমার পুরো কমে গেছে, 1% এসেছে, আপনাদের 0%ও দেখাবে, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস দেখুন এখানে এইগুলো সব নিজেই চলে আসবে, এই তীরগুলো, ঠিক আছে? এই তীরগুলো কিন্তু সব নিজেই চলে আসবে, যেমন আমার চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আর যে সাবস্ক্রাইবার করে রেখেছিল সে তার মন যদি জয় না হয় সে কিন্তু আপনার ভিডিও আর সম্পূর্ণ দেখবে না, ঠিক আছে? সে দেখবে না বা দ্বিতীয়বার আর ডাউনলোডও করবে না। এইভাবে কিন্তু আপনার কিন্তু
মানে ধীরে ধীরে কিন্তু আপনার সিটিআর কমে যাবে বা আপনার থাম্বনেলের ক্ষেত্রে হবে ওটা, বা আপনার থাম্বনেল বেটার রাখতে হবে, ফের পাশাপাশি আপনাকে কন্টেন্টও বেটার রাখতে হবে। তাহলে কিন্তু দুটো তাদের মনটা জয় করবে, ভালোবাসা আনবে। তখন কিন্তু আপনার ভিডিও থেকে তারাই আপনাকে ভাইরাল করাবে, বা এবং কি তারা প্রত্যেক ভিডিও আপনার দেখবে, প্রত্যেকটা ভিডিও আপনার দেখবে, বা বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি তারা শেয়ার করতে থাকবে, ভালো লাগলে তারা শেয়ার করতে থাকবে। আর এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন। ফ্রেন্ডস, আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করে থাকেন, আমি আপনাদের কাছে এই সাজেস্ট দেব যে আপনার ভিডিও কিন্তু মানে ভাইরাল হবে না, এবং কি আপনি কোনোদিন সফল হতে পারবেন না ইউটিউবের বুকে। আপনার কাছে ধৈর্যটা হচ্ছে মেন। আপনি যখন ভিডিও আপলোড করছেন, প্রথম ভিউজ আসতো, দ্বিতীয়বার ভিউজ আসছে না, আপনি ভাবছেন দূর আর ভিউজ আসছে না, আর আপলোড করে কি হবে, আপনি গ্যাপ দিতে থাকছেন। যখনই আপনি গ্যাপ দেবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে আরও রিস্ক কমে যাবে, এবং কি আরও কিন্তু ডাউনের পথে আসবে। তাহলে কিন্তু আপনার প্রতি কী হলো, ধৈর্য হারা হয়ে গেল। তো তখন কিন্তু আপনার মানে ইউটিউবের বুকে যে সফলের যে মুখটা দেখছিলেন, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। মানে আপনি ইউটিউব থেকে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আপনার মানে ইউটিউব যে আপনার সফলতার মুখ ছিল, সেটা কিন্তু আর থাকবে না। আর কোনোদিন কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবে না। ধৈর্য না থাকলে কিন্তু আপনি ইউটিউব থেকে সফল পাবে না, ঠিক আছে? আপনি কিন্তু কিন্তু ব্যর্থ ইউটিউবার হয়ে যাবেন তখন, ঠিক আছে? আপনার জন্য কিন্তু আর ইউটিউবটা কোনো প্রযোজ্য থাকবে না। তো সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিডিওটা মানে কন্টিনিউ আপলোড করতে থাকুন, আর এবং কি আপনার চ্যানেলে আপনি মনোযোগ দিয়ে কাজ করুন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি ভিউজের পিছনে না গিয়ে, সাবস্ক্রাইবারের পিছনে না গিয়ে দর্শকের মন জয় করা ধরুন। আর আপনি সেই ধরনের কন্টেন্ট দিন, যে ধরনের কন্টেন্ট দর্শক খুব আনন্দ পায় যেন, বা দর্শক চাইছে, সেই ধরনের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন ধীরে ধীরে। আপনি প্রতিদিন না পারেন, একদিন দুদিন অন্তরে অন্তরে আপলোড করুন, বা মাসের মধ্যে 4টে ভিডিও আপলোড করুন, তাতেই যথেষ্ট হবে। কিন্তু আপনি ভিডিও আপলোড করুন। আপনি ভিডিও আপলোড একদম বন্ধ করবেন না। বন্ধ করলে কিন্তু আপনার চ্যানেলটাও একদম বেকার হয়ে যাবে, বা আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন, সে স্বপ্ন কিন্তু কোনো দিনও সফল হবে না, বা এবং কি আপনি সফল করতে পারবেন না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনি হয়তো এসেছিলেন যে আপনি অনেক টাকা কামাবেন বলে। আমি আপনাদেরকে এই চ্যানেলের একটা ছোট একটা অংশ দেখিয়ে দেবো। কীভাবে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন। এই চ্যানেলটা আমার বহুদিন হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও আপলোড করি না। তা আমি কবে থেকে ভিডিও আপলোড করা ধরেছি এই চ্যানেলে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দেখিয়ে দেবো, তারপর আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এই ভিডিওটা আমার 1 মাস হয়ে গেছে, এই ভিডিওটা আমার 1 মাস হয়ে গেছে, ঠিক আছে? এই ভিডিওটা আমার 1 মাস হয়ে গেছে, ঠিক আছে? এই 3টে ভিডিও 1 মাস হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যখনই 1 মাস হয়ে গেছে, তো এই একটা ভিডিও 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি গত 1 মাস বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে? কেন বন্ধ করে দিয়েছিলাম? 1 মাস তো দূরের কথা, আমি 1 বছর বন্ধ করে দিয়েছিলাম। তারপর কিছুদিন ছাড়তাম, সেই সব ভিডিওগুলো 1 মাস হয়েছে। তারপর থেকে আমি আবার সিদ্ধান্ত নিলাম যে না, আমি ভিডিও আপলোড করি। তবুও কিন্তু আমার ভিউজ আসছে না। আমার এখানে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা এখানে 5760 পিস, তবু কিন্তু আমি ভিউজ পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার এই চ্যানেলটা আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমাকে রিজেক্ট চলে এসেছিলো, আমার সেখান থেকে মনটা ভেঙে যায়। সেই কারণে আমি এই চ্যানেলে বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে? মানে আমি এই চ্যানেলে 1 মাসের মধ্যে কিন্তু আমি খুব তাড়াতাড়ি গ্রো করে নিয়েছিলাম, 5000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম শুধু একটা মাসের মধ্যে। তো সে ট্রিক আমি খুব কায়দা করে লাগিয়েছিলাম। আমি পরবর্তী ভিডিওয় সেই ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো, সেটা কীভাবে আপনারাও করবেন। তারপর তো আমি ভিডিও কবে থেকে ছাড়াতে হচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, এখান থেকে এটা দেখুন 4 সপ্তাহ হয়ে গেছে, এটা দেখুন 4 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর দেখুন এটা দেখুন 12 দিন হয়ে গেছে, এটা দেখুন 11 দিন হয়ে গেছে। তো এই 11 দিনই ভিডিওটা 900 মানে ঠিক আছে 90 জন দেখেছে, ঠিক আছে? তারপর আমার ভিউজ দেখুন 4 জন, 16 জন, 3 জন, 6 জন, 13 জন, 33 জন, 1 জন, 9 জন, 4 জন, 4 জন, 12 জন, 14 জন, 4 জন, এরকম করে আমার কিন্তু ভিউজ আসছে। যখন এরকম করে ভিউজ আসছে, আমার মন ভেঙে যাচ্ছে, আমি ফের ভিডিও দেওয়া বন্ধ করে ফেলি। তারপর ফ্রেন্ডস, এটা 12 দিন পর ফের এই ভিডিওটা আমি আপলোড করেছি। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমার এই যে তীরগুলো ছিল, এই তীরগুলো কিন্তু সব নিচত্তন ছিল, ঠিক আছে? কিন্তু সব নিচত্তন হয়ে গেছিলো, এরম সব নিচত্তন হয়ে গেছিলো। এবার এইটা আমি কিভাবে তুলেছি বা কিভাবে উঠেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ট্রিকের দ্বারাই হলো এই কেসটা। তারপর থেকে আমার কিন্তু ফের সাবস্ক্রাইবার বাড়াতে হচ্ছে। 760 পিস
মানে 760টা সাবস্ক্রাইবার আমার এই মাসের মধ্যে শুধু অর্জন হয়েছে। আমি 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 আপনাদেরকে পুরো ব্যাপারটা এই মানে চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ডস, তারপর দেখুন আমার কিন্তু কিন্তু মানে একটাই ভিডিও আমাকে কিন্তু কপাল খুলে দিল। ভিডিওটা হচ্ছে এই ভিডিও। তারপর আমি ভিডিওটা দেখানোর আগে আমি অ্যানালিটিক্সের উপর ক্লিক করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো দেখুন আমার কিন্তু ভালো পরিমাণ কিন্তু চলছে এখন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে কিন্তু ওয়াচ টাইমটাও মোটামুটি দেখাচ্ছে, ঠিক আছে। তারপর দেখুন মানে ঠিক আছে, এখানে কিন্তু 28 দিনের মধ্যে কিন্তু 64টা সাবস্ক্রাইবার পেয়েছি আমি। আচ্ছা, তারপরে মানে ঠিক আছে, মানে এখানে ভিউজের সংখ্যা 6000, এখানে সব কিছু আছে। তারপর ইমপ্রেশন দেখুন 32,400, সেও ওপরে আছে, ঠিক আছে। তারপর দেখুন যে মানে ইমপ্রেশন ক্লিক থ্রুতে মানে অডিয়েন্স কেমন ক্লিক করছে এখানে, ঠিক আছে, 1.88, ঠিক আছে, সব কিছু আছে। তারপরে আবারও মানে ভিউ ডিউরেশনটা এখানে কত % করে মানুষ দেখছে, এগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এইবারে হচ্ছে আমার এখানে রিয়েল টাইমে দেখে দেবো সরাসরি। আমার এখানে রিয়েল টাইমে কিন্তু 500 ভিউজ এখন আছে। কেন আমি কিন্তু ভিডিও আপলোড করছি না, তবু 500 করে ভিউজ আমার এতে থাকছে। এটা কেন থাকছে, কিভাবে থাকছে, আমি সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো আজকের, ঠিক আছে। তবু কিন্তু 500 করে ভিউজ আমি প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি এতে। আমি প্রত্যেক দিন আমি কিন্তু ভিডিও ছাড়ছি। তো দেখুন 12 দিন হয়ে গেল ওই ভিডিওটা, তবু কিন্তু আমার 500 করে ভিউজ। হয়তো ভাবছেন যে আপনি হয়তো ভিউজ হয়তো এর তার কাছে শেয়ার করে আনছেন। না ফ্রেন্ডস, আমি শেয়ার করছি না, আমি আপনাদের কাছে মিথ্যে কথা বলবো না, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটার উপর আমি ক্লিক করে নেবো। এই ভিডিওটার উপর আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই ভিডিওটার কেস দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটা আমার কমসে কম ফ্রেন্ডস 2 বছরের ভিডিও, ঠিক আছে। তো দেখুন আমি এই ভিডিওটা আপলোড করেছি ডিসেম্বরে 30 তারিখে 2021, ঠিক আছে, আপলোড ছিল। তো ফ্রেন্ডস এখন মানে 21, 22, 23, 24, 3 বছর হয়ে গেছে। আমি ঠিকই বলেছি, 3 বছর হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা মানে ঠিক 1000 ভিউজ এসে দাঁড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। এই ভিডিওটা আমার এতটা কপাল খুলছে এখনকার বাজারে। আমার 3000 ভিউজ এসে মানে 1000 ভিউজ এসে আমার স্থপ হয়ে গেছিলো, একদম ভিউজ আসেনি। আমি ভাবতে পারিনি যে এই থাম্বনেলে আমার ভিউজ আসবে, ঠিক আছে। তো এই থাম্বনেলটা আমি চেঞ্জ করব বলে আমি পরিকল্পনা করেছিলাম বা আমার মন্তব্য হয়েছিল। তারপরে ধুর ভালো লাগে না, চেঞ্জ করে ভিউজ আসে না, চেঞ্জ করে বা কী করবো বলে আমি এই থাম্বনেলটা আর কিন্তু আমি চেঞ্জ করিনি। এই থাম্বনেল আমি যেইগা সেই রাখি আমার ভিডিও থেকে। ভবিষ্যৎকালে এই 3 বছরের পরে এখন ভিউজ দেখুন, ঠিক আছে, 29,000, ঠিক আছে। আমি এখানে ওয়াচ টাইম পেয়েছি 400, মানে অডিয়েন্স কিরম দেখছে দেখুন, পাবলিক ওয়াচ আওয়ার্স, ঠিক আছে, 492টা। তা আমি এই ভিডিওর পারফরমেন্সে গিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। তো এখন দেখুন 29,032 জন দেখেছে। এই ভিডিওটা আমি যদি কিছুক্ষণ পরে দেখাই আমার 29,100 জন হয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু ভিউজ চলছে। তো সেটা কিভাবে চলছে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। এখানে আমি রিয়েল টাইমে দেখিয়ে দিচ্ছি, আমার শুধু এই ভিডিও রিয়েল টাইমে 425 জন করে আছে। তাহলে আমার 500 ভিউজ আসবে না তো কি হবে বলুন। এবার হয়তো ভাবছেন যে আমি শেয়ার করছি, একদম ভুল ধারণা। আমি শেয়ার করি না, কিচ্ছু করি না ফ্রেন্ডস। আমি মোটে শেয়ার করি না, আমার শেয়ার করার প্রয়োজন নেই। আমি শেয়ার করে এই 400-500 লোকের কাছে আমি কেন শেয়ার করব, বা আমার শেয়ার করলে আমার দেখবে কেন, দেখবে না। আচ্ছা যাই হোক, তো আমার ভিউজটা কোথাইতে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাজেস্ট ভিডিও থেকে, আদার ইউটিউব ফিচার থেকে, ব্রাউজার ফিচার থেকে, ঠিক আছে, ইন্টেলিজেন্স থেকে। তো আমার এই মানে ঠিক আছে, মানে আমি এখন এই দুটো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এই ব্রাউজার ফিচারও আমি কেটে দিচ্ছি। তো আমার আদার ইউটিউব ফিচার থেকে 20 জন করে দেখছে, আর আমার সাজেস্ট ভিডিও থেকে 400 জন করে দেখছে, মানে 399 জন করে দেখছে, মানে একটা রিচার্জের মতো করে দেখছে। যেমন এরকমই একটা সংখ্যার পয়সা দিয়ে আমরা 1 মাসে রিচার্জ করি, ঠিক আছে। আগে মানে আগেকার জামানায় ছিল, এখন রিচার্জের দামটাও বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এতজন করে কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে অডিয়েন্স। তো এবার এই যে ভিডিওটা সাজেস্টে নিয়ে গেছি সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখে দিই। এই রিচ অপশানে আমি ক্লিক করব। রিচ অপশানে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার ইমপ্রেশন দেখুন 1,01,000, ঠিক আছে। ইমপ্রেশন 1.1 লাখ ইমপ্রেশন খালি, ঠিক আছে। আচ্ছা অডিয়েন্সের অবস্থা কি দেখুন এখানে, মানে কি অবস্থা করেছে অডিয়েন্স। আচ্ছা যাই হোক, তো আমার ভিডিওগুলো সাজেস্ট মানে সার্চে যাচ্ছে এইসব ব্যক্তির পিছনে, এইসব ব্যক্তির ভিডিওর পিছনে সাজেস্ট হচ্ছে। তো সাজেস্ট হচ্ছে, তারপর দেখুন আমি এখানে ক্লিক করব, এই ইউটিউব সার্চ টান, এখানে আমি ক্লিক করলাম। এখানে আমি যখনই ক্লিক করেছি, ক্লিক করার পর আমার চোখে কিছু
মানে কিবার শো হলো, মানে এগুলো কি আমি দেখে হতাশ হয়ে গেছি। তখনই আমি ভাবলাম যে অডিয়েন্স কি এগুলো কি সার্চ করছে আমার এই ভিডিওতে আমি পেয়েছি। তাই আমি বললাম তা দেখি তো এগুলো আমি আমার ডিসক্রিপশনে লাগিয়ে এগুলো আমি স্ক্রিনশট করে আমি আমার ডিসক্রিপশনে আমি পেস্ট করলাম। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে পেস্ট করেছি কি না, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, হয়তো আপনারা ভাবছেন যে ভুল দেখাচ্ছে। দেখুন দেখুন এগুলো কিন্তু আমি কিন্তু সব কিন্তু পেস্ট করেছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমি সব কিন্তু পেস্ট করেছি। তো এগুলো আমি যখন আমি পেস্ট করেছি, তো দেখুন এগুলো আমি পেস্ট করেছি, পেস্ট করার পর ব্যাস আমি মানে সেভ করে ছেড়ে দিয়েছি, তবুও আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়নি। এইবারে ফ্রেন্ডস কিছুদিন পরে আমি দেখতে পাচ্ছি, এই 3 বছর পরে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা এখন করে ভাইরাল হচ্ছে। যেখানে 1000 ভিউজ ছিল সেখানে 29,000 ভিউজ অর্জন করেছে শুধু আমার এই ভিডিওটা। তো এই 29,000 ভিউজ আমার এসে গেছে, ঠিক আছে। ধীরে ধীরে এই ভিডিওটা কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে, বা এইটি আমার কপাল খুলে দেবে এই চ্যানেলের প্রতি, ঠিক আছে। এবার আমার যখন রিজেক্ট চলে আসে তখন আমার কোনো ভিডিও আর ভাইরাল হয় না, সব ভিডিও বন্ধ হয়ে গেছিলো ভাইরাল হয়ে যাওয়া, মানে ছাড়লে ডাউন হয়ে যেত। তো ফ্রেন্ডস এইবারে এই যে ভিডিওটা সাজেস্টে গেল, এটা আমার কিন্তু লাইফ টাইম ভিউজ আসছে, বা আমার লাইফ টাইম কিন্তু মানে ওয়াচ টাইম আসছে, বা আমার সাবস্ক্রাইবার আসছে। তো এই ভিডিও আমার ওয়াচ টাইম পূরণ করবে, আর এই ভিডিও আমার এবং কি সাবস্ক্রাইবার গেম করাবে। তো এই যে ভিডিওটা আমার সাজেস্টে এসছে, আমি এখানে আপনাদেরকে ওয়াচ টাইম দেখে দিচ্ছি। তো দেখুন ওয়াচ টাইম শুধু আমার এই ভিডিওয় 525টা আমার খালি ওয়াচ টাইমে এনেছে। আমার যখন রিজেক্ট আসে তখন আমার ওয়াচ টাইম সব চলে গেছিলো, কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবার ওকে হয়ে আছে, ঠিক আছে। যখন আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে ওয়াচ টাইমটা, তখন আমার এখানে কিন্তু একটা যে মানে রিপ্লের অপশান আমার কিন্তু অন হবে অ্যাপ্লাইয়ের জন্য, এখন কিন্তু নেই। যখন আমার ওয়াচ টাইমটা পূরণ হবে, ঠিক আছে, এখন দেখাচ্ছে না। তো এইবার আপনারা সাজেস্টে আনবেন ওইভাবে, ঠিক আছে, আপনাদেরকে কপাল খুলে দেবে। তো আমার এই ভিডিওটা কিন্তু আমার কপাল খুলে দিল। এখন আমার কিন্তু ভিউজ ভালো পরিমাণ আমার এই ভিডিওটাতে দেখা যাচ্ছে। ধীরে ধীরে দেখা যাক কতদূর পর্যন্ত কি হয় এই ভিডিওটা। তো দেখুন ফ্রেন্ডস 32 জায়গায় 34 হয়ে গেছে, ফের দুটো বেড়েছে কিন্তু। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন। তো আপনাদেরকে কি করতে হবে, এই সাজেস্টে নিয়ে যেতে হবে, এই সাজেস্টে আপনাদেরকে কিন্তু নিয়ে যাওয়া ধরতে হবে। তো সেটা আপনারা কিভাবে নিয়ে যাবেন সাজেস্টে, এইবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বা আপনারা এইভাবে লঙ্ঘন করুন, বা এই পদ্ধতিটা আপনারা কাজে লাগান। আশা করছি আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে, আপনাদেরকে টেনশন করতে হবে না। আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিচ অপশানে চলে আসবেন, ইউটিউব সার্চ টার্ন অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে যতগুলো কিওয়ার্ড থাকবে সেই সব কিওয়ার্ডগুলো আপনারা প্রত্যেকটায় আপনাদেরকে বসাতে হবে। তো কতটা কিওয়ার্ড দেখুন আমার, এই সব কিওয়ার্ডগুলো কিন্তু আপনার জিন্দেগি খুলে দেবে, বা আপনাকে কপাল খুলে দেবে। তো আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। ইউটিউব সার্চ টার্নের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে, এখানে আমি দেখি, তো এখানে আমার 48 ঘন্টার মধ্যে আমার এই দুটো বেশি সার্চ হচ্ছে, ঠিক আছে। মানে 60 মিনিটের মধ্যে কি বলতে চাইছে দেখি, 60 মিনিটের মধ্যে কিচ্ছু নেই। তো এইবার আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদেরকে নির্ভয়ে কাজ করুন, একটা ডেট চ্যালেঞ্জ এইভাবে আপনারা সফল করাতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে তার সাথে লাইক দেবেন, আর চ্যালেঞ্জে নতুন সদস্য সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে।